চেনা আমারে? না বোন, তোরে চিনি না। বলতো তুই কে? আমি তোমাকে ভাবি লাগে, ভাবি। আমি বিশ্বাস করি না। শুধু আপনি নন, আমিও বিশ্বাস করতে পারতেছি না যে উনি আমাদের ভাবি লাগেন। এই শোনা, কি বলবি তাড়াতাড়ি বল। আজকে তোর কথা শোনার জন্য আমি আর আমার অডিয়েন্স অপেক্ষা করতেছি। আমার দিকে তাকাও। বুঝলাম না বোন, তোর সমস্যাটা কি? একবার শুনতে বলতেছিস আর একবার দেখতে বলতেছিস। আমরা কি বয়রা নাকি কানা? আমরা তো শুনতে আছি, তো কি বলবি বল। এখন আমাকে কিউট বলো, বাবু। পাগলামির কিছুই নেই, এটা টিকটক প্রতিবন্ধীদের শুধুমাত্র একটা নমুনা। ও এই বয়সে যা শুরু করেছে বাবু সোনা ময়না, আর ও একটু বড় হলে যে কি করবে তা তো বুঝতেই পারতেছেন। আসলে ওর দোষ দিয়ে লাভ কি? ওর সাথেরটাই তো মূল নাটের গুরু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কম্পেনিয়ন, ওয়েলকাম টু শামিমন অ্যাকশন। আমি পড়ে গেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হয় একটু ক্লিয়ার করে বল, তুই কই পড়ে গেছিস? তুই তো একজনের কোলেই বসে আছিস। তোমার প্রেমে। এই মেয়ে কি বলে? এর তো এখনো কোলে করে নিয়ে ঘুরতে হয়, এ নাকি আবার পড়ে গেছে অন্য কারোর প্রেমে। বাবু। আরে এরা কারা? কাকু, এরা হচ্ছে টিকটকার। কোত্থেকে এলো এরা? ওই যে টিকটক থেকে। বলো কি, তুমি সত্যি বলছো? আমি একদম সত্যি বলতেছি। এখন আমার কথা শুনে অনেকেই বলবেন, এখন ওর ছোট বাচ্চা মেয়ে, একে নিয়ে এত কথা বলার কি দরকার? আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ তো অবশ্যই আছে। এই বয়সে ওর সামনে বই না রেখে ক্যামেরা রাখা হয়েছে, তাহলে বোঝেন ওই মেয়ে বড় হলে কি হবে। দাঁড়ান, এখনই হতাশ হবেন না, এখনো তো ওর আর ওর সাথেরটার পরিচয় দেওয়াটাই বাকি রয়েছে। লামিয়া, মাশাল্লাহ, এই মেয়ের নামটা অনেক সুন্দর আর সে দেখতে অনেক কিউট, কিন্তু সব ভিডিওতে তার এই পিছনে থাকা এই ছাগলটি কে? জানি না। আমি জানি। প্রমাণ দাও, প্রমাণ দাও। অবশ্যই প্রমাণ দেব, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আপনাদের সামনে এখন প্রমাণ নিয়ে আসবো। জানি না কার কাছে কার ছোট বোন কেমন। এটা কি তোর নিজের ছোট বোন? আমার তো সন্দেহ হয় যে এটা তোরই আপন বোন। মানে ওই মেয়ে যদি ওর আপন বোন হতো তাহলে এই বয়সে ওই মেয়েকে ও এসব শিক্ষা দিত না। কিন্তু আমার কাছে আমার ছোট বোন আমার কলিজার টুকরা। কলেজের টুকরা বুঝলাম, কিন্তু তোর বোনকে যে তুই দিন দিন প্রতিবন্ধী বানাচ্ছিস, এটা কি বুঝতে পারছিস তুই? কিছু বলো। ওর আর কি বলার আছে? তুই যা শেখাচ্ছিস ও তাই বলতেছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে দোয়া আমরাও ভালো আছি। তো আমি একটা নিউ গান কেবো, ঠিক আছে? আগে গানটা শুনি, তারপর না বলবো ঠিক আছে কিনা। বিকেলাইছি কইয়ারিমু। আপনারা আমার গান কপলিং করেন নাই। বিকেলাইছি কইয়ারিমু। আপনারা আমার ভিডিও কপলিং করেন নাই। এই হচ্ছে টিকটকারদের অবস্থা। কি একটা বাচ্চা মেয়েকে দিয়ে তারা গান বলাচ্ছে, আবার সেই গানে গানে তারা কপি লিঙ্ক ফলো এগুলো ঢুকাচ্ছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে দোয়ায় আমরা ভালো নাই। কি জানি একটা বললি, আর একবার ভালো করে বল শুনি। তো আপনাকে দোয়ায় আমরা ভালো নাই। এখন তাহলে বুঝতে পারছিস যে অডিয়েন্স তোর ভালো না থাকার জন্য দোয়া করে। এই যে দেখো, এই ছাগলটা আবার তোদের মাঝে আসলো কি করে? ও সরি, প্রতিবন্ধীরা তো প্রতিবন্ধীদের কাছেই যায়। খারাপ হয় আমার সাথে। কি ব্যাপার? কি হয়েছে বুঝতেছেন না? খালাতো ভাই আসছে, এখন খালাতো বোনের দরকার। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এই দেখ, খারাপ ভাই আইছে আমার বাসায়। ভালো তো বোন কই গো তুমি? বইসা আছে তোমার আশায়। বলছিলাম না এর একটা খালাতো বোনের দরকার। ওয়েট, এখন এর খালাতো বোনেরও ব্যবস্থা করে দিচ্ছি। কিভাবে বুঝতেছেন না? আরে আপনারা হয়তো ভুলে গিয়েছেন, যাতে যাতে জাত না মিললে সম্পর্ক হয় না। ও শিট, চিন্তার কোনো কারণ নেই, ওর জন্য টিকটক প্রতিবন্ধী খালাতো বোন আমি এনে দিচ্ছি। এইটাও সম্ভব? অবশ্যই সম্ভব। দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। এখন তো ঠিক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি আসতাছি তোমার মনের ভিতরে, বাবু। চিন্তার কোনো কারণ নেই খালাতো বোন, আমিও আসতেছি। পরবর্তীতে তোকেও টার্গেটে রেখেছি। আর আমার প্রিয় কম্পেনিয়ন, আপনার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।